উপমা বিউটি পার্লারের ওনার আপু আপনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, কিন্তু তার আগে পাবলিক আপনার কথাগুলো শুনুক, তারপর তারা বিচার করুক, তারপর আমি আমার বাকি মন্তব্য দিব। আসসালামু আলাইকুম। গুরুতর ভাইরাল তো হয়ে গেছি গে আমরা, কিন্তু আমরা ভাইরাল হই নাই, আমাদের পার্লারও ভাইরাল হয় না। ভাইরাল হয়েছে ক্রিমা পায়, ক্রিমা পায় ভাইরাল হয়েছে, আর বদনাম হয়েছে আমার। আর সবচেয়ে বড় কথা হলো যে ক্রিমাপার কথাটা মনে পড়ে হাসি পাইতেছে, যে জীবনে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনারে আমি আর আপনার পার্লারের কোনো ক্ষতি হইতে দিব না। এই যে কোনো ক্ষতি হইতে দিব না, দেখছেন? এই যে কোনো ক্ষতি হইতে দিব না। আপনারা তো কম বেশি এই ভিডিওগুলো দেখছেন। এই মোবাইলটা আমার 1 মাস আগের কিনা, আমার ভিডিওতে গেলে দেখতে পারবেন। এই মোবাইলটা আমি গত মাসে কিনছি, একটা আপু আমাকে উপহার দিছে। এটা আমি এই 1 মাস ব্যবহার করতেও পারি না। এই মোবাইলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমত আপনি কি বলছেন, ভাইরাল আপনি হন নাই, ক্রিম আপু হয়েছে। ভাই, ক্রিম আপু ভাইরাল দেখেই আপনি ওনাকে আপনার পার্লারে নিছেন, তাই না? আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনার মোবাইল, আপনার সেফটি, আপনার মোবাইল ভেঙে দিছে আপনার হাজবেন্ড, উনি তো আর ভাঙে নাই, ওনার কারণে তো আর ভাঙে নাই, আপনার হাজবেন্ড ভালো না তাই ভাঙছে, ঠিক আছে? আর সেকেন্ডলি কথা হচ্ছে আপু, আপনার যে বদনাম হয়েছে বা আপনাকে যে হিসেবে আপনি ভাইরাল হয়েছে, ওইটার পিছনে আপনারই দায়ভার আছে। ওই মোটা সোটা মহিলা যে ভিডিওতে আসছে, উনি কোন অ্যাঙ্গেল আপনার কাস্টমার মনে হয়? আমি যদি একটা গরিব মানুষ হয়ে আমার বাসায় ওনাকে গেস্ট হিসেবে আইনা প্রোটেক্ট করতে পারি, আপনি কেন পারলেন না? আপনার পার্লারে যখন ওই মহিলা ঢুকছে, আপনি প্রথমত একটা গেস্টকে যখন নিবেন, ভিডিও করবেন, প্রমোশন করবেন, তাকে আলাদা একটা জায়গায় রাখবেন। সব সময় আলাদা একটা রুমে রাখবেন, বা যেখানে সার্ভিস নিতেছে সেখানে রাখবেন। আপনি পাবলিক প্লেসে তারা রাখতে পারেন না, কারণ ওইখানে যারা আসবে তারা যদি সার্ভিস নাই, বলে যে আমি আপুর সাথে প্লিজ একটা ছবি তুলতে চাই, ভিডিও করতে চাই, তখন আপনি তাদেরকে তাদের কাছে নিয়ে যাবেন। আপনি কাস্টমারের সাথে তো তারা বসাইতে পারেন না, কারণ কাস্টমার এখানে অনেকেই আসবে, ভালো মানুষ খারাপ মানুষ অনেকেই আসবে, কেউ তারা পছন্দ করবে, কেউ তারা পছন্দ করবে না। এটা আপনার মাথায় রাখা উচিত ছিল একজন ওনার হিসেবে। সেকেন্ডলি, যখন ওই মহিলা ঢুকলো, ওই মহিলার কোন অ্যাঙ্গেল আপনার মনে হয়েছে যে উনি একজন ক্লায়েন্ট? উনি যখন উনার সাথে সাইডে গিয়া কথা বলতে গেল, তখন আপনি কোথায় ছিলেন? কেন উনি গিয়া ওনার সাথে সাইডে কথা বলবে? আপনি কেন ওনারে সরাই দিলেন না যে উনি আমার গেস্ট, উনার অনিচ্ছাকৃতভাবে কারোর সাথে কথা বলবে না? তো যাই হোক, যখন উনি কথা বললো, রং করলো, আপনি কেন তারে রিকোয়েস্ট করলেন? আপনি কেন তারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন না? কথাটা কেন বাড়তে দিলেন? আপনি পার্লার ওনার, আপনার এতটুকু হেরাম নাই? আপনার এতটুকু হেরাম ছাড়া আপনি পার্লার দিচ্ছেন কেন? আপনার হাজব্যান্ড সিন ক্রিয়েট করে, সেখানে আপনি ওনারা ব্লেম করতেছেন কেন? আরে উনি যে বলছে, ওনার জায়গায় অন্য কেউ হলে আপনার নামে উল্টা মামলা দিত, যে আপনি ওনারা সেফটি দিতে পারেন নাই। আপনারা আমি বলছি ওনারা দিয়ে আসতে, হ্যাঁ আপনি পুলিশ নিয়ে গেছেন, এটা করছেন সেটা করছেন, এটা আপনি করা আপনার দায়িত্ব। আপনি তো ওনার পেমেন্টও দেন নাই। উনি 3 দিন কাজ করবে বলছে, 3 দিন কাজ করতে পারে নাই। আপনি যে উনি যে একটা বিপদগ্রস্ত হয়েছে, ওনার যে এতগুলো টাকা কেস মামলায় গেল, তো আপনি তো 2 টাকা দিয়ে বলেনও নাই যে আপু